1989 সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামে শামসুল রহমান ও আবেদা সুলতানার ঘরে জন্ম নেয় জাহিদ হাসান তপু। বালিয়াকান্দি দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করেছেন সে। এরপর দারিদ্রতার কারণে বন্ধ হয়ে যায় পড়ালেখা। তখন থেকে কিছু করার কথা মাথায় আসে তপুর। নিজেই টং দোকান করবেন বলে সিদ্ধান্ত নেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2013 সালে মায়ের কাছ থেকে 500 টাকা চেয়ে নেয় তপু। সেই টাকা দিয়ে বাজার থেকে বুট ভাজা, বাদাম, পান ক্রয় করে বাড়ি থেকে ভেজে ব্যবসা শুরু করেন। সেখান থেকে সামান্য লাভ দিয়ে মুরগির ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর লাভ হয় 35,000 টাকা। এরপর নিজ এলাকায় কয়েক শতাংশ জমি লিজ নিয়ে ফুলের আবাদ শুরু করেন তিনি। সেখানে পায় সাফল্য। মায়ের দোয়া আর 500 টাকায় আগামীতে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা তপু। 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। তো 500 টাকা আপনার এরকম ভাবে মাঠ চলে গেল। একজনের সাথে ভাগে গেলাম, সে মনে করেন যে 250 টাকা দিলে 250 টাকা দিতে পারলো না। পরে আবার আমার মা 500 টাকা হাওলাত করে নিয়ে এসে দিল। ওই দোকানে আপনার মনে করেন ব্যবসা শুরু করলাম। তাই ব্যবসা শুরু করলাম কি দিয়ে, আপনার মনে করেন যে বাদাম, তারপরে পান টান, তারপরে আপনার বুট ভাজা দিয়ে ভাজা বাড়ির থেকে ভাইজে প্যাকেট করে নিয়ে আপনার ওই দোকানে আপনার একটা ভাড়া করে সেই দোকানে শুরু করলাম। পাইকান্দি একটা রিজু ভাইদের একটা ফার্ম ছিল, সেই ফার্মটা আমি ভাড়া নিলাম। তো এক মাসে আমি 35,000 টাকা কামাই করলাম। এইগুলো আমরা কাজ করি, এতে আমি খুব ভালো আছি। আমার ইনকাম আল্লাহর রহমতে 5-6 জনের কর্মচারীর বিল দিয়ে আমার 1,80,000 টাকা এরকম থাকে মাসে। এলাকায় ভালো উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় হয়েছেন তপু। ব্যবসায়ী হিসেবে সফল তপু। তাকে দেখেই অনেকেই নতুন ভাবে স্বপ্ন দেখছেন। আগে ঘুরে বেড়াতো, ওই 500 টাকা নিয়ে সোনার মোড় ব্যবসায়ী গেছিল। এখন তপু ভালো আছে। তপু এখন 2-3টা দোকানের মালিক আছে। তারপরে সে এই যে ফুল টুল চাষ করে, এই পাশে ফুল ওই পাশে ফুল চাষ করে এখন অনেক মোটামুটি ভালোই আছে। তার কাজকর্ম যা দেখতেছি সব থেকে আমরা তার থেকে অনুপ্রাণিত হই। যতটা সম্ভব স্বামীর কাজে এগিয়ে আসেন আসিয়া বেগম। স্বামীর সাফল্যেই তার খুশি। ফুল চাষ করে আমার হাজবেন্ডের পাশাপাশি আমিও ওকে অনেক ধরনের হেল্প করি। এখন মানে আগের থেকে অনেক সচ্ছল পরিবার, অনেক ভালো আছি আমরা। জাহিদ হাসান তপু সফল তরুণ উদ্যোক্তা। যুব উন্নয়ন অফিস ঋণ দিয়ে এই উদ্যোগকে আরো বড় করার পথ সুন্দর করার আগ্রহ প্রকাশ করেছেন জেলা যুব উন্নয়ন অফিস। প্রথম 2014 সালে ওকে মাছ চাষের উপর আমরা প্রশিক্ষণ দিয়ে তাকে কিছু স্বল্প ঋণ দেই। ঋণ দেওয়ার পরে সেই প্রকল্প আস্তে আস্তে বাড়াতে থাকে। পরবর্তীতে সে ফুল চাষে উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে আমরা তাকে আবারও ঋণ দেই। ঋণ দিয়ে তাকে আরও উদ্বুদ্ধ করি উদ্যোক্তা হওয়ার জন্য। এই পর্যায়ে সে পাশাপাশি ছাগল পালনের উপরে উদ্বুদ্ধ হয় এবং ছাগল পালনও আরেকটা প্রকল্প হিসাবে সে গ্রহণ করে। এভাবে সে বহুমুখী প্রকল্প গ্রহণ করে আমি মনে করি যে একজন সফল উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করবে। কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় এগিয়ে যাওয়া সম্ভব বলে বেকার যুবকদের পরামর্শ দেন জাহিদ হাসান তপু। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।